আজকে একটা বিটের চাটনি। তাই আমি ভাবলাম তো তোমাদের সাথে একটা শেয়ার করি। তো দেখো সাথে আমি কী নিয়েছি সব আপনাকে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? কিছু কিছু মিস্টেক হতে পারে, ফার্স্ট ভিডিও তো আমার বেশি একটা জানি না ভালো করে, তাও দিলাম আর কি। সবাই দিয়ে দেখে আমিও দিলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে, আপনারাও চাটনিটা বানায় খাইতে পারবা। দেখবা তো কীরকম লাগে হ্যাঁ। আচ্ছা দেখো আমি কী করলাম, কড়াই বসে কড়াইটাতেই কিছু দেবো আপনাদেরকে সব দেখাবো। সামান্য পরিমাণে তেল দিব, সামান্য পরিমাণে তেল দিব। তেল দিয়ে তারপর এটা সামান্য তেল দিয়ে সামান্য পরিমাণে, এত বেশি তোমার আন্দাজ মতন একটু মানে দিলেই হবে, এত বেশি আসছে কম দিলেই হতে হবে। এটার মধ্যে আমি আস্ফোড়ন দিয়ে দিই, আস্ফোড়ন দিয়ে দিই, তারপরে ওই যে দুধ আমি করে রেখেছিলাম তাতে একটা গাজর দিলাম। আমি কোনোদিনও গাজর দিইনি, আজকে আমি গাজরটা দিয়ে দেখাচ্ছি কেমন লাগে দেখি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। গাজরের একটা কোথায় দিয়ে দিচ্ছি। এমনি তো ঘিটা আমার ভালোই লাগে না, কিন্তু এইভাবে আমি সবসময় বানাই, আমার খুব ভালো লাগে এভাবে খেতে। বিটটা তো হেলদি ফুড না, শরীরের জন্য ভালো, খুবই ভালো, তাই এইভাবে খেতে খুব ভালো লাগে। এখন তো একটু গরমও পড়ছে না, তাই জন্য মানে আমার ভালো লাগে এইভাবে বানাই। তো সামান্য একটু হলুদও দিয়ে দিই, হলুদ দিয়ে তারপরে আমরা একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, লঙ্কার গুঁড়ো দিয়ে এখন হালকাভাবে নাড়াচাড়া করে ঢেকে দিলেই হয়। সাথে থাকো, দেখতে পারবে আমি একটা পাখি দিলাম। তো দেখো লবণ দিলাম, একটা ভিডিও করছি তো ক্যামেরাটা লড়াচড়া হয়ে গেছি, তারপর অসুবিধা হচ্ছে সেটা করতে, তাও করলাম। তো দেখো সব কিছু পরিমাণে দিয়ে নাড়া দিয়ে নাড়াচাড়া করে আমি এইভাবে বানিয়ে ঢেকে দিই। দেখো কেমন জন্য ঢেকে দিই। তারপরে 2-3 মিনিট পর এসে দেখবা যেটা কীরকমভাবে সিদ্ধ হয়েছে, ভালো মতো সিদ্ধটা হলে ভালো হবে। তারপরে আমি দেখলাম অল্প কাঁচা কাঁচা টাইপের হচ্ছে, তো একটু সামান্য জল দিলাম, যাতে ভালো মতো ভিতর থেকে মাছটা মানে বেডটা শুকিয়ে সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলে হয়ে যাবে। তারপরে আমি কী করলাম, নাড়াচাড়া করে তাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে আবার এসে ঢাকনাটা দিলাম, তোমরা বন্ধুরা ওই তো দেখে গেছে আরও আমাকে টানতে হবে এটাকে। সব আমি এটাকে আমার হাতে দেখেছেন তো কী দেখিয়েছে, তখন আমি রুটি বানাচ্ছিলাম, সঙ্গে এটাও বানাচ্ছিলাম। আর এটাকে স্টিম বাড়িয়ে ঢাকনাটা সরিয়ে দিলাম, নাড়াচাড়া করে অল্প অল্প নাড়াচাড়া করে নাড়াচাড়া করে চিনি দিয়ে দেবে, সরি একটু চিনিও দিতে হবে এটাতে। চিনিটা দিয়ে যে তেঁতুলের যে আমি কাঠ করছিলাম, তেঁতুলের কাঠটাকেও দিয়ে দিতে হবে এটার মধ্যে। নাড়াচাড়া করলে পরে আমি শুকোতে দিতে হবে। জলটা যখন শুকিয়ে যাবে তখন আমাদেরকে করে দিলেই হবে। আস্তে
আস্তে আস্তে শুকিয়ে পড়বে। তারপর ডালটাকে নামিয়ে ফেলবো। অল্প করে এসে দেখলাম যে অল্প শুকিয়ে গেছে। তাহলে সেখানে আবার নাড়াচাড়া করে